আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। ওই সাদা, এই সাদা এর অর্থ এটা কি? এই সাদা তার মানে এটা কি? আমরা বলি এটা কি? আরবিতে বলতে হবে এই সাদা, এই সাদা এর অর্থ এটা কি? হাগমিন হাদা, হাগমিন হাদা এর অর্থ এটা কার? হাগমিন হাদা তার মানে এটা কার? হাদা এর অর্থ এটা, হাগমিন এর অর্থ কার? হাদা লিমিন এর অর্থ এটা কার জন্য? হাদা লিমিন এর অর্থ এটা কার জন্য? লিমিন এর অর্থ কার জন্য? হাদা এর অর্থ এটা। আমরা বলি এটা কার জন্য? আরবিতে বলতে হবে হাদা লিমিন। হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন? হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন? আমরা বলি এটা কি নতুন? আরবিতে বলতে হবে হায়দা জেদিদ। হায়দা জেদিদ তার মানে এটা কি নতুন? জেদিদ এর অর্থ নতুন, হাদা এর অর্থ এইটা। আবার হাদা গেদিম এটা কি পুরাতন? হাদা গেদিম তার মানে এটা পুরাতন। গেদিম এর অর্থ পুরাতন। মিনসাপ এর অর্থ কে দেখেছে? মিনসুপ এর অর্থ কে দেখেছে? আমরা বলি কে দেখেছে? আরবিতে বলতে হবে মিনসুপ। আমরা বলি কে দেখেছে? আরবিতে বলতে হবে মিনসুপ। সুপ এর অর্থ দেখা, মিন এর অর্থ কে? মিন আক্কেল এর অর্থ কে খেয়েছে? মিন আক্কেল এর অর্থ কে খেয়েছে? আমরা বলি কে খেয়েছে? আরবিতে বলতে হবে মিন আক্কেল। মিন এর অর্থ কে? আক্কেল এর অর্থ খাওয়া, মিন আক্কেল তার মানে কে খেয়েছে? আনা মশগুল, আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত, আনা মশগুল তার মানে আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মশগুল। আনা এর অর্থ আমি, মশগুল এর অর্থ ব্যস্ত, আনা মশগুল আমি ব্যস্ত। হু মশগুল এর অর্থ সে ব্যস্ত, হু মশগুল এর অর্থ সে ব্যস্ত। হু এর অর্থ সে, মশগুল এর অর্থ ব্যস্ত। মিনগুল এর অর্থ কে বলেছে? মিনগুল এর অর্থ কে বলেছে? মিনগুল এর অর্থ কে বলেছে? আমরা বলি কে বলেছে? আরবিতে বলতে হবে মিনগুল। গুল এর অর্থ বলা, মিন এর অর্থ কে? মিনজা এর অর্থ কে এসেছে? মিনজা এর অর্থ কে এসেছে? আমরা বলি কে এসেছে? আরবিতে বলতে হবে মিনজা। যা এর অর্থ এসেছে, যা তার মানে এসেছে। আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি, আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি। আমরা বলি আমি কাজ করছি, আরবিতে বলতে হবে আনা আস্তাগল। আনা আস্তাগল তার মানে আমি কাজ করছি। আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত, আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত। আমরা বলি আমি দুঃখিত, আরবিতে বলতে হবে আনা আসিফ। আনা আসিফ তার মানে আমি দুঃখিত। আসিফ এর অর্থ দুঃখিত। কুল্লু তামাম, কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক। আমরা বলি সব ঠিকঠাক, আরবিতে বলতে হবে কুল্লু তামাম। আমরা বলি সব ঠিকঠাক, আরবিতে বলতে হবে কুল্লু তামাম। কুল্লু এর অর্থ সব, তামাম এর অর্থ ঠিকঠাক। কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল, কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল। আমরা বলি সব মালামাল, আরবিতে বলতে হবে কুল্লু আগ্রাদ। কুল্লু আগ্রাদ তার মানে সব মালামাল, আগ্রাদ এর অর্থ মালামাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।